ফরেক্স একটি লাভজনক এবং ঝুঁকিপূর্ণ ব্যবসা। এখানে যেমন লাভবান হওয়ার সম্ভাবনা আছে, তেমনি এখানে লস হওয়ারও সম্ভাবনা আছে, অর্থাৎ আপনার ঝুঁকি রয়েছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আপনার ভালো দক্ষতা আপনাকে সফলতার মুখ দেখাবে, আর আপনার গাফিলতি আপনাকে লসের সম্মুখীন করবে। আপনারা সবাই জানেন ব্যবসায় লাভ ক্ষতি দুটোই থাকে, কিন্তু যারা নিজের দক্ষতাকে কাজে লাগাতে পারে, মাথা খাটিয়ে কাজ করতে পারে, তারাই লাভ করতে পারে। ফরেক্স ট্রেডিং এর সাথে জড়িত রয়েছে অনেক জল্পনা এবং কল্পনা। অনেক ট্রেডারই এই মার্কেটে ট্রেডিং শুরু করে খুব কম পুঁজি দিয়ে এবং অল্পতেই অনেক লাভবান হওয়ার চিন্তা ভাবনা নিয়ে। তবে শুরুতেই এরকম লোভ নিজের কেরিয়ারকে ক্ষতির দিকে নিয়ে যায়। তাই একজন ট্রেডারকে সাফল্য অর্জন করতে অনেক কিছু জানতে হয় এবং মানতে হয়। যারা ফরেক্সে লস করে তাদের লসের কারণগুলো বের করলে দেখা যায় যে তারা হয়তো ফরেক্সকে সম্পূর্ণ না জেনে রিয়েল ট্রেডিং করতে এসেছে, বা লোভে পড়ে ভালোভাবে ড্রামা প্র্যাকটিস না করে রিয়েল ট্রেডিং এ নেমে পড়েছে। ফরেক্স ট্রেডিং শুরু করার আগে আমাদের অনেক বিষয় দেখা উচিত, এবং এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি আমরা আমাদের ট্রেডিং ক্যারিয়ারকে সাজাতে পারি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। সেই জন্য আমরা আজকের ভিডিওটি নিয়ে হাজির হলাম। এখানে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব। এগুলো অবশ্যই আপনার ফরেক্স ক্যারিয়ারে কাজে আসবে এবং আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করবে। তো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে অ্যাক্টিভ থাকুন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায় আরো ভালো ভিডিও দিতে। তো মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের ফরেক্স ট্রেডিং শুরু করার আগে যেসব বিষয় জানা দরকার তা হলো, ফরেক্স একটি সম্ভাবনার মার্কেট। ফরেক্স মার্কেট এমন একটি অর্থ বাজার যেখানে 100% নিশ্চয়তা দ্বারা কোনো কিছু বলা যায় না। 5 মিনিট পর মার্কেট বাই যাবে নাকি সেলে যাবে, এই ব্যাপারে 100% নিশ্চয়তা কোনো ট্রেডারই বা কোনো অ্যানালাইসিস্ট দিতে পারে না। কারণ ফরেক্স মার্কেটে মুভমেন্টের পেছনে রয়েছে অনেক কারণ, যার মধ্যে রয়েছে বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা এবং ফান্ডামেন্টাল অবস্থা। তাই একজন ট্রেডারের উচিত সম্ভাবনার কথা মাথায় রেখে তার ট্রেডিং স্ট্র্যাটেজি সাজানো এবং বারবার লস হলেও যেন নিজেকে কন্ট্রোল করে এবং নিজের সর্বোচ্চ দিয়ে সেই লসকে রিকভার করার মতো ক্ষমতা রাখে। সেজন্য আমরা সবসময় কিছু বিশেষ দিকে আলোচনা করে থাকি, যেমন প্রফিট রেশিও। ভালো প্রফিট রেশিও ফলো করলে ভালো কিছু আশা করা যায়। এই বিষয় নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে জানেন। দ্বিতীয়ত, ফরেক্সে অবাস্তব চিন্তা ভাবনা না করা। ফরেক্স বিশ্বের অন্যতম এবং সব থেকে বড় অর্থবাজার, যেখানে দিনে 6 ট্রিলিয়ন মার্কিন ডলার থেকেও বেশি পরিমাণে লেনদেন করা হয়। তবে এই মার্কেটে $1000 পুঁজি নিয়ে সপ্তাহে $1000 আয় করার চিন্তা ভাবনা করা অনেকটাই অবাস্তব। যদিও তা একেবারে অসম্ভব না, তবে এরকম মনোভাব আপনার ট্রেডিং ক্যারিয়ারকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। হয়তো 2-1 সপ্তাহ ঠিকভাবে চলবে, কিন্তু একটা সময় আপনাকে তা ধ্বংস করে দিবে এবং আপনার ক্যারিয়ার কখনোই দীর্ঘতম হবে না। কারণ ফরেক্স কোনো জুয়ার আসর নয় যে আপনি কিছুদিন পর পর আসবেন, বাজি ধরবেন, আবার চলে যাবেন। ফরেক্স থেকে প্রফিট করতে হলে আপনাকে ফরেক্স এর মতো করেই চলতে হবে এবং ফরেক্স এর মতো করেই সবকিছু দেখতে হবে, সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে এবং নিজের লোভকে এড়িয়ে চলতে হবে। তৃতীয়ত, ফরেক্সে শিখার কোনো শেষ নেই। ফরেক্স এমন একটি জায়গা যেখানে প্রতিদিনই নতুন কিছুর মোকাবেলা করতে হয়। মার্কেট সবসময় পরিবর্তন হতে থাকে এবং এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। এই মার্কেটে লাভ করতে হলে প্রতিনিয়ত মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের অর্থ এই নয় যে প্রতিদিন নতুন নতুন স্ট্র্যাটেজি শিখবেন আর তা নিয়ে ঘাটাঘাটি করবেন। ফরেক্স নিয়ে জ্ঞান অর্জনের মূল বিষয় হচ্ছে মার্কেটের ব্যাপারে বিস্তারিত খোঁজ খবর রাখা এবং মার্কেটের গতিবিধি বোঝার চেষ্টা করা। এই ব্যাপারগুলো নিয়ে ফরেক্স ব্রোকারেও বিভিন্ন ধরনের সেমিনার, ওয়েবিনার এবং শিক্ষামূলক ব্যবস্থা হয়ে থাকে, যেগুলো একজন ট্রেডারের জন্য উপযোগী। তাছাড়া এত কিছু করতে হয় না। বর্তমান সময়ে অনলাইনে ফরেক্স লিখে সার্চ দিলে অসংখ্য তথ্য পাওয়া যায়, যেখান থেকে আপনি অনেক কিছুই জানতে পারবেন। তবে নিজের মধ্যে শেখার মানসিকতা রেখে যেখানে যে তথ্য পাওয়া যাবে সেটাকে নিজের কাজে লাগাতে হবে। আপনাদের সবার প্রিয় ফরেক্স বিডি এর এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা ফরেক্স নিয়ে কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাবেন এবং নিজের নলেজকে বৃদ্ধি করতে সকল তথ্য পেয়ে যাবেন। তাই আপনারা চাইলে এখানে দেওয়া বিভিন্ন প্লেলিস্ট ফলো করে নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারেন। বিগিনার্স থেকে এক্সপার্ট সবার জন্যই ভিডিও দেওয়া আছে সিরিয়াল আকারে। তাই আপনারা দেখুন, বুঝুন এবং কাজে নেমে পড়ুন।
এর পরেরটি হচ্ছে আয় করার থেকেও টিকে থাকার দিকে বেশি নজর দিতে হবে। ফরেক্সে সবাই অনেক বেশি আয় করার চিন্তা ভাবনা নিয়ে প্রবেশ করে, ফলে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় এবং ক্ষতির সম্মুখীন হতে হয়। তাই একজন ট্রেডারের দরকার আয়ের কথা চিন্তা না করে আগে ফরেক্সে টিকে থাকার ব্যাপারে বেশি চিন্তা করা, কারণ ফরেক্সে টিকে থাকাটাই সব থেকে বড় ব্যাপার। এমন একটি স্ট্র্যাটেজি নিয়ে কাজ করা যা মানসিকভাবে এবং ট্রেডিং এর সাথে মিলে। একজন ট্রেডার যদি সারাদিন অ্যানালাইসিস করে ট্রেড করতে না পারে তবে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আপনাকে যে প্রত্যেক দিনই ট্রেড করতে হবে এমন কোনো কথা নেই। আপনি একটি পারফেক্ট এন্ট্রি না পাওয়ার পরেও যখন একটি নেওয়ার জন্য উঠে পড়ে লাগবেন তখন বুঝতে হবে আপনার মধ্যে সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, কারণ প্রত্যেক দিন আপনি পারফেক্ট এন্ট্রি পাবেন এমন কোনো কথা নেই। আর প্রত্যেক ফরেক্স ট্রেডারের উচিত পারফেক্ট এন্ট্রি না পাওয়া পর্যন্ত অপেক্ষা করা। হয়তো আপনি আজকে এন্ট্রি পেলেন না, কিন্তু দেখা যাবে কালকে মার্কেট এতটা আপনার পক্ষে থাকবে যে আপনি 2 দিনের ইনকাম একদিনে তুলে ফেলতে পারবেন। তবে এর জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে। আর একদিন প্রফিট করতে পারেননি বলে তার পরের দিন আপনাকে ডাবল প্রফিট করতে হবে এমন কোনো কথা নেই। ফরেক্স এর যত নিয়ম আছে সবকিছু মেনে চলুন, পারফেক্ট এন্ট্রি পেলে তখন ট্রেড করুন, দেখবেন অটোমেটিকলি আপনার প্রফিট চলে এসেছে। নতুন ট্রেডাররা তাদের স্ট্র্যাটেজি বা ট্রেডের ধরন জানার ক্ষেত্রে ব্রোকারের ডেমোতে ভালোভাবে প্র্যাকটিস করতে পারে এবং সেখানে নিজের দক্ষতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবকিছুই শিখে তারপর রিয়েল ট্রেডিং এ আসতে পারে। লাস্টলি, ভালো ব্রোকার নির্বাচন করা। সকল ট্রেডারের উচিত ভালো একটি ব্রোকারের সাথে কাজ করা। ভালো প্রফিট করার জন্য ভালো ব্রোকার হাউস আবশ্যক, কারণ মার্কেট মেকার ব্রোকারগুলোতে অনেক স্প্রেড আর ফি কমিশন হিসেবে নিয়ে নেয়, তাই সেখানে কাজ করলে প্রফিট তেমন করা যায় না, সেজন্য নিজের লস হয়। তাই আপনাকে সবসময় ভালো ব্রোকার বাছাই করতে হবে এবং সেখানে আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন, কারণ সেখান থেকে আপনাকে তেমন ফি দিতে হবে না। ভালো ব্রোকার হাউস নিয়ে আমরা সবসময় ভিডিও দিয়ে থাকি। ফরেক্স বিডি রিভিউ আকারে অনেক ভিডিও দিয়েছে বিভিন্ন ব্রোকারের কার্যক্রম এবং সুবিধা অসুবিধা নিয়ে, এবং সেখানে সবকিছু আলোচনা করা হয়েছে এবং আপনারা সেই ভিডিওগুলো দেখে বুঝে নিতে পারবেন কোন ব্রোকারটি আপনার জন্য বেস্ট। তাই ভিডিওগুলো দেখে আপনি নিজেই সিদ্ধান্ত নিন। সর্বোপরি আপনারা ব্রোকার নির্বাচন করার সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং আপনি ফরেক্স শুরু করার আগে এই বিষয়গুলো মাথায় রেখে প্র্যাকটিস করবেন। আপনারা যদি এই বিষয়গুলো মানতে পারেন তাহলে নিঃসন্দেহে বলা যায় আপনি ভালো কিছু করতে পারবেন। সময় বেশি লাগলেও কখনো হতাশ হবেন না, ঠিকভাবে কাজ করে যান, এক সময় আপনি সফল হতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে ফরেক্স বিডি এর সাথে থাকুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফরেক্স বিডির সাথে থাকবেন। গুড বাই, টাটা।